সকালে ঘুম থেকে উঠলাম এবং ক্যামেরাটা অন করে নিলাম। হাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমরা এক জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ, তোমাদের সবার পরিচিত জায়গা, কিন্তু আমার জন্য অপরিচিত, কারণ আমি খুব ছোটবেলায় সেখানে গিয়েছিলাম, তারপর আর কখনো যাওয়াই হয়নি। ভাই, একা একা সেই জায়গায় গিয়ে কি করবো আমি? সেখানে তো সবাই জোড়ায় জোড়ায় যায়, আর আমার মতে ওইখানে একা গিয়ে দেখার মতো কিছুই নেই। যদি আপনি কারোর সাথে যান, দেন ওইখানে আপনি এনজয় করতে পারবেন, মজা করতে পারবেন। হ্যাঁ, আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম রমনা পার্কে। তাহলে চলো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি রমনা পার্কের উদ্দেশ্যে। হ্যাঁ, দেখেন আমার ঘরের কি অবস্থা, আমার ডয়ের অবস্থা, আমার ঘরের অবস্থা। আমি এখন এই ভিডিওটা এডিট করছিলাম, তো ভাবলাম একটা শ্যুট নেওয়া যাক। আমি আপনাদেরকে বলি, এই যে এই কুল বালিশটা, হ্যাঁ, এই বালিশটাকে আমি যতবারই কাভার দিয়ে ঢেকে রাখি, কেন যেন এর মাথাটা খুলে যায়, বেরিয়ে যায়। আমার অনেক বেশি রাগ হয়। যাই হোক, এটা সাইডে রাখি। হ্যাঁ, আমি কিন্তু লুঙ্গি পরে আছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন হয়তো। স্বাভাবিক ভাই, লুঙ্গি অনেক মজাদার একটা জিনিস, খুব শান্তিময় একটা জিনিস। লুঙ্গি দ্বারা আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারি। যাই হোক, এই যে এই ডাইনিং টেবিলটা, হ্যাঁ, এইটা আমার আম্মু পছন্দ করেছিল কিছুদিন আগেই। আর তার সাথে আমার এই যে খাটটা দেখতেছেন, এই খাটটা, এই দুইটা জিনিস আমি আম্মুকে নিয়ে গতকালকেই কিনে নিয়ে এসেছি। তো আপনারা বলেন আপনাদের কাছে কেমন লেগেছে? এর আগে আমি এইখানে নিচে ঘুমাতাম। হ্যাঁ, আমি তো কিছুদিন মাদ্রাসায় পড়েছিলাম, যার ফলে আমার নিচে শোয়ার অভ্যাস হয়ে গিয়েছিল। আমি নিচে জাজিম তোষক দিয়ে সবসময় ঘুমাতাম। যাই হোক, এইসব আমার ঘরের আলাপ, এইসব কিছু বাদ দেই। চলেন আমরা রমনার উদ্দেশ্যে রওনা হই। হে এভরিওয়ান, আমরা রমনার দিকে ছুটে পড়েছি। হ্যাঁ, আমার সাথে আছে আমার পুরো পরিবার, এমনকি আমার পিছনে আছে আমার ছোট বোন, যে কিনা এখন অনেক বেশি ভয় পাচ্ছে। ও এর আগেও আমার পিছনে উঠেছে, কিন্তু এইবার একটু বেশি ভয় পাচ্ছে। আমি ওকে নিয়ে তত একটা স্পিডে কখনো চালাইনি, আর এটা তত একটা স্পিডও না, মাত্র 70-80-তে আমি চালাচ্ছিলাম। যাই হোক, ও পিছনে চিৎকার করছিল। আপনারা শুধুমাত্র ওর রিয়েকশনগুলো দেখেন। আমি ওর ফোন থেকে ওরই একটি ক্লিপ প্লে করছি। হ্যাঁ এভরিওয়ান, আমি আমার ভাইয়ের বাইকে করে রমনাতে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝিনি ও এত জোরে চালাবে। আমি তো ভয়ের শেষ চোখ বন্ধ করে রাখছিলাম। আল্লাহ, আমি কি আল্লাহ, তুমি আমার এইবারের মতো ভালোভাবে সুস্থভাবে বাসায় নিয়ে যাও আল্লাহ। আমি আর ওর জীবনের বাইক উঠবো না। ও এমন ভাবে টান দিতেছিল, আমি জাস্ট তাকাইতে পারতেছিলাম না। আমি জিম কিচ্ছে বসেছিলাম। আমি ভাবতেছিলাম আল্লাহ, তুমি আমার এইবার জাস্ট বাসায় নিয়ে যাও। আমি জাস্ট ওর বাইকের থেকে নামতে চাই। পরে দেখলাম যে একটু পাওয়ারটা একটু কমাইছে, পরে একটু রিল্যাক্সে বসলাম। বসার পর আর কি, তারপর মনের মধ্যে দুবুক করতেছে যে কখন কি হয়ে যায়, কখন পইরা যাই আবার আমি। আল্লাহ, আর আমি ওর একদম এমন ভাবে ধরে পড়ছি যে বললে তোরে নিয়ে মন শয়তান। পরে একটু বাতাস খাইলাম, পরে আর কি মজা কেমনি করবো। ও এমন জোরে চলেতেছে, ফিল নেওয়ার কোনো ওয়েই নাই। তারপরে আর কি, পরে আমি বলতেছিলাম যে একটু আস্তে চালা, একটু আরামসে বসে থাকি। পরে একটু বাতাস টাতাস খাই, ও বলতেছে না তাড়াতাড়ি চালাবো, তাড়াতাড়ি চালাবো। মানে ও ছেলে মানুষ যে মাথার মধ্যে যে কয় যে ছেলেদের বুদ্ধি কখনো হয় না, এটাই হলো কথা। আর পিছনে তো একটা বাস আসতেছিল, আমি বলতেছিলাম ভয় লাগতেছে, আমি আসতে চালাম কি ভাই, পিছে বাস। আল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি তো আর মোবাইল জীবনে উঠবো না, মেন যাবো না। ও যেভাবে চালাইছে, সবাই ভালো থাকবেন, টাটা। সো আপনারা ওর রিয়েকশনটা দেখতেই পেলেন। হ্যাঁ, আপনারা যারা বাইকার আছেন তারা অবশ্যই এটা জানেন যে হেলমেট পরলে স্পিড বোঝা যায় না, একটু কম স্পিড মনে হয়। তার উপর দিয়ে 70-80টা কোনো স্পিড হলো নাকি? যাই হোক, যারা গাড়ি চালান তারা সেফলি রাইড করবেন, ডানে বামে উল্টা পাল্টা বাউলি দিবেন না। আর হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম আমি এর আগে কখনোই রমনা যাইনি। সো আমি এখন রমনা যাব, সেখানের পরিবেশ, সেখানের মানুষ বা আসল বিষয়টা কেমন, সবকিছু আমি দেখব আর আপনাদেরকে শেয়ার করব। তাহলে আপনারা কিছু সময় আমার রাইড এনজয় করুন। আমি মূলত রাস্তায় যাওয়ার সময় নানান লোকেদেরকে জিজ্ঞেস করেছি রমনা কোন দিকে, রমনা কোন দিকে, কোথা দিয়ে যাব। এক একজন আমাকে এক এক রাস্তা দেখাচ্ছিল। কেউ দেখাচ্ছিল পিছনের দিকে, আবার কেউ দেখাচ্ছিল সামনের দিকে। দেন এক বড় লোকের কথা শুনে আমি সামনের দিকে সোজা চলতে শুরু করি। দেন কিছুক্ষণ যাওয়ার পরেই হাতের বাঁ দিকে রমনা চলে আসে। আমি তো সোজা সোজা চলে যাই, রমনার গেট খুঁজতে থাকি। আমার বোন বলে রমনার গেট পিছনে। আমি বলি আরে সামনেও তো আরেকটা থাকার কথা, একটা গেটে হয় নাকি? ও বলে না না না, বেশি গেট নেই, দুইটাই গেট আছে, একটা কর্নারের মধ্যে আর একটা মিডিলে। দেন আমি গাড়ি ইউটার্ন নেই।
দেন মিডিলের গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করি। আর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই না একটা পিচ্ছি ছেলে আমার সামনে চলে আসে। বাচ্চাটা সোজা না গিয়ে আবার পিছনের দিকে ব্যাক করে। ভাই এদের জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়, এদের বাবা মাদের কোনো কিছুরই খেয়াল থাকে না। যাই হোক, আপনারা যদি রাস্তায় বের হন আপনাদের বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। অবশ্যই আপনি আপনার বাচ্চার অ্যাক্সিডেন্ট সহ্য করতে পারবেন না। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনার বাচ্চার বয়স কিন্তু সেম না, আপনার মেন্টালিটি আপনার বাচ্চার মেন্টালিটি কিন্তু সেম না। অযথায় তার উপর চিৎকার করবেন না, তাকে বুঝাবেন, শিখাবেন। আমি আশা করি এগুলো আপনারা ফলো করবেন। অন্যথায় আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার বাচ্চাও আপনার সাথে ঠিক একই কাজ করবে। যাই হোক, আমরা ব্লগে ফোকাস করি। দেন এখানে আমার বোন আমাকে বলে রমনাতে নাকি একটি ভাইরাল ব্রিজ আছে, এটা নাকি টিকটকে অনেক ভাইরাল। আমি তো আর টিকটক দেখি না, আমার এটা জানা নেই। দেন আমি ওর পিছু পিছু সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ও সামনে যাচ্ছিল আর ঢং করছিল। এমন দুষ্ট বোন থাকলে পাগল হতে সময় লাগবে না। দেন ওকে 2-4টা শ্যুট নিয়ে দেওয়ার পর আমি একটা ইন্ট্রো শ্যুট করি। চলেন ইন্ট্রোটা দেখে আসি। সো এভরিওয়ান, খুবই গরম পড়েছে, অনেক বেশি রোদ এখন বাজে হচ্ছে 4:30। হ্যাঁ, এক্স্যাক্টলি 4:30 বাজে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্যান্ডেল পরে আসছি, কারণ অনেক গরম। শু পরা একদম ইম্পসিবল, তার সাথে একটা হালকা করে শার্ট ঝুলে আনছি। সো গেট আপটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই বলবেন। আর টুপি পরেছি যেহেতু ঈদ। সো এখন আমরা যাব আমার বোন এবং আপুকে রিসিভ করতে। সো তারা চলে আসছে, আমরা আগে চলে এসেছি বাইকে করে, আমি আর আমার ছোট বোন আসছি। তো এখন সামনে যাই এবং আপনাদেরকে দেখাই আপু এবং আম্মুকে, যারা কিনা খুবই টায়ার্ড অবস্থায় আছে। সো চলে আসছি আম্মু এবং আপুকে নিতে। সো এটা দেখি এদের রিয়েকশনটা কেমন। তোমরা কিছু বলতে চাও? আমি এই 2 কেজির ওজনের এটা নিয়ে খুব অস্থিরতায় আছি, যারা এটা নিয়ে নেই। মি আপু মন খারাপ? জোর করে রিপোর্টার কতটি আছে না আপা? আপা একটু কিছু কন না আপা কিছু। তো আমার বোনটা অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। কি বলতে চাও আবার বলো। মানে ভালো রাস্তা রেখে জঙ্গলে যেতেছে, এগুলো কোন ধরনের? এদিক দিয়ে আসো। এমনি জুতো ছিঁড়ে গেছে আমার। ওই দেখেন ওর পিছন থেকে ক্যামেরাম্যান গায়েব। যাই হোক, বলো কি জানি বলতে নিছিলাম। রব না, এটা এসি লাগাইব না? এটা এসি যদি লাগাইতো তো একটু বয়ে থাকতাম। সরকারকে আমি অনুরোধ করছি তাড়াতাড়ি রবনা একটা এসি লাগাই দেওয়া হোক। আমরা হাই প্রেশারের লোক হয়েছে। আসলে আমি এবং আমার আম্মু অনেক বেশি ফ্রেন্ডলি। এইখানে আমি আম্মুকে জিজ্ঞেস করি তোমার কি লাগবে বলো। তখন উনি বলে বেশি কিছু না, আমি হেঁটে হেঁটে আসবো, তুমি আমার একটা ভিডিও করবা এবং ওই ভিডিওটাকে ঝাঁকা নাকা এডিট দিবা। एक नंबर तुझे कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते घेते। মামা তুমি কি খাও? যে জালটা খায় মজা। টাকাই নেয় না, টাকাই দেয় না। কানা নিলে আইবো, টাকা নেয় না। এমনি দুধ দিবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম রমনা কোনো সিঙ্গেল মানুষের জন্য না। রমনা শুধুমাত্র কাপলদের জন্য অথবা ফ্যামিলিদের জন্য। সবাই একসাথে গেলে ঘুরলে হাঁটলে একটু ভালো লাগবে। তাছাড়া কাপলরা যারা আছেন একসাথে বসে গল্প করলে ভালো লাগবে। তাছাড়া আমাদের মতো সিঙ্গেলরা ওইখানে একা গিয়ে হাঁটবেন, খুব খারাপ লাগবে। চারপাশে জোড়া জোড়া দেখে আপনাদের কাছে একটু অকওয়ার্ড ফিল হবে আর একটু কেমন কেমন লাগবে ভাই, ওইটা আমি শুধুমাত্র ফিল করছি আর আপনাদেরকে বোঝাতে পারবো না। এইখানে মানুষের অনেক বেশি ভিড়, গ্যাদারিং, অনেক বেশি গরম লাগছিল তার উপর দিয়ে। এইখানে আমি ধীরে ধীরে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কারণ এত বেশি মানুষের মধ্যে থাকার আমার অভ্যাস নেই, এত বেশি গ্যাদারিং আমি পছন্দ করি না। তাই আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসি।
দেন আপু এবং আম্মু ডিসাইড করে তারা টিএসসির মোড়ে যাবে, সেখানে গিয়ে কিছুক্ষণ বসবে, আড্ডা দিবে। কিন্তু আমরা যখন সেখানে যাই তখন ওখানেও অনেক বেশি গ্যাদারিং ভিড় দেখতে পাই, আর আম্মুর কাছে পরিবেশটা তত একটা ভালো লাগে না, তাই আমরা সেখান থেকেও বেরিয়ে পড়ি। আমরা ডিসাইড করি আমরা শহীদ মিনারে যাব। সেখানে গিয়েও ভিড় ভাট্টা দেখতে পাই, তাই ওখান থেকে আমরা কিছু আইসক্রিম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় আসার সময় আমি আমার বোনের হাতে ক্যামেরা দিয়েছিলাম। টুল প্লাজার সামনে ও টাকা দিতে গিয়ে ক্যামেরাটা আমার হাতে দেয়। তখন আমি এক্সেলারেশন বাড়িয়ে দেই এবং একটি মাইকওয়ালার সাথে গিয়ে ধাক্কা লাগাই দিই। যাই হোক, এখানে ছোট্টখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ভদ্রলোক আমাকে কিছুই বলে না। আমি সাথে সাথে তাকে সরি বলি এবং সে চলে গেলে আমি অনেকটাই ঘাবড়ে যাই। আমি ডিসাইড করি এরকমভাবে আর কখনোই আমি ভুল করব না। যাই হোক, মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। দেন রাত হয়ে যাওয়াতে এরপর আমি আর কোনো কিছুই রেকর্ড করতে পারিনি। এতটুকুই ছিল আজকের এই ব্লগটা। আশা করি ভালো লেগেছে। এই অবধি যদি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাদেরকে রেগুলার সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের জন্য প্রতিনিয়ত মজাদার কোনো ব্লগ নিয়ে আসতে পারি। তাছাড়া আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।